বলছিলাম যে যদি রোগীটাকে ছেড়ে দিতেন ভালো হতো না? আসলে কথা তো একই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, তিনি আমাদের খালেক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের মালিক। আর আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে আবার চলে যাব, তার কাছে আমাদের যেতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে যে জিন্দেগি দান করছেন, এই জিন্দেগিতে আমরা কিভাবে চলবো তার জন্য আমাদেরকে তিনি দান করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে, এবং তার দেওয়া দিন ও রিসালাত এটাই আমাদের হলো একমাত্র পালনীয়। এবং এই দিনের উপরে আমরা যদি পালন করে যেতে পারি তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দেবেন। আর যদি এই দিনের উপরে আমরা চলতে না পারি তাহলে পরকালে নাজাত পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ পাকের প্রেরিত নবী ও রাসূলদের মধ্যে সর্বশেষ নবী ও রাসূল। তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী ও রাসূল আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর তাওহীদ এবং তার নবীদের রাসূলদের রিসালাত পেশ করার সর্বশেষ কথা যিনি বলে গেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপরে আর কোনো নবী রাসূল আসবে না। যারা আসবে তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতারক এবং মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করে গেছেন। সেই হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই মুসাল্লামাতুল কাযযাব নামে ভণ্ড মিথ্যা নবুয়তের দাবিদার, আসওয়াদ আনাসি নামে মিথ্যা নবুয়তের দাবিদার এর আবির্ভাব ঘটেছিল। আর এরই ধারাবাহিকতায় সর্বশেষ একটা চরম ধোঁকা এবং প্রতারণা নিয়ে আমাদের মাঝে আবির্ভূত হয়েছিল 1939 কিংবা 40-এ জন্ম, 1819 বা 39 বা 40-এ জন্ম, 1908-এ যার মৃত্যু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তার প্রচারিত মতবাদ বা মতাদর্শ মুসলমানদের মৌলিক আকীদাকে ধ্বংস করে তাদেরকে কুফরির মধ্যে নিয়ে যেতে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে করে ফিতনা থেকে বাঁচায়, কুফরি থেকে বাঁচায়, খতমে নবুয়তের আকীদার উপরে যাতে আমরা চলতে পারি সেই বিষয়ে কিছু কথাবার্তা নিয়ে আপনাদের কাছে আমরা আসছি। আমরা সবাই হক চাই, সত্য চাই। যেটা হক সেই হকের উপরে যাতে আমরা চলতে পারি, যেটা ন্যায় সেটা যেন মানতে পারি, যেটা বাতিল, যেটা অন্যায়, যেটা ফিতনা, যেটা গুমরাহি সেটা থেকে যেন আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করে। আল্লাহ পাক আমাদেরকে একটা বিবেক দিয়েছেন। আল্লাহ রাব্বুল জি 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 সূরা ফাতিহা। জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আকল বিবেক দান করছেন, এই আকল বিবেকটার কারণেই কিন্তু কাল কিয়ামতে আমাদের হিসাব নিকাশ হবে। অন্যান্য জন্তু জানোয়ারকে আল্লাহ পাক আকল বিবেক দেন নাই, যে কারণে তাদের হিসাব নিকাশ হবে না। আমাদের আকল বিবেক আছে, সেই জন্য আমাদের কি বলে হিসাব নিকাশ আছে। তার কারণ হলো আকল বিবেক দিয়েই আমাদেরকে হকটা বুঝতে হবে আর না হকটা থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক হুকুম করছেন যে তুমি তোমার দাওয়াতের কাজটা প্রকাশ করো, তখন তিনি সোফা পাহাড়ে দাঁড়াইছেন। সোফা পাহাড়ে দাঁড়াইয়া তিনি যে ঘোষণা করছেন যে আমি তোমাদের মধ্যে দীর্ঘ 43 বছর জীবন যাপন করলাম, তোমরা আমাকে কেমন জানো? তো সবাই ঘোষণা করলো যে তোমাকে আমরা বিশ্বস্ত আলামিন জানি, যে আমার কথা কি তোমরা বিশ্বাস করবে? যে হ্যাঁ, অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি। হ্যাঁ, সমস্ত নবীগণ উম্মতের কাছে যখন দাওয়াত পেশ করছেন তখন তার নিজের জিন্দেগিকে পেশ করছেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে একবার দাবি করলেন মুজাদ্দেদ, আর একবার দাবি করলেন মাহদি, আর একবার দাবি করলেন মাসিহে মাউদ, আর একবার দাবি করলেন জিন্দি বুরুজি নবী, আর একবার দাবি করলেন রসুল, আর একবার দাবি করলেন মরিয়ম, আবার মরিয়ম থেকে তিনি রূপান্তরিত হইলেন ঈসা মাসিতে, আর একবার দাবি করলেন যে তিনি আল্লাহর আরশ, আর একবার দাবি করলেন যে তিনি আল্লাহর সন্তান, আর একবার দাবি করলেন যে আমি দেখতে পেলাম আমি নিজেই খোদা, আর বিশ্বাস করলাম যে আমি তাই। এইভাবে একের পর এক যে সকল বিভ্রান্তিমূলক দাবিগুলো তিনি দিয়েছেন, আমরা তো তার জিন্দেগির আলোকে তাকে দেখা উচিত। কি বলেন? কোরআনে তাই বলে না যে যে কোনো নবুয়তের দাবিদার তার জিন্দেগিটা পেশ করছে। একটা জিনিস বলতে দাবি করে নবুয়তে আল্লাহ তাআলাই তো বলতে জালালুল্লাহ আল্লাহর কাছে, জি আল্লাহ তাআলার আরো বসন করে এগুলি তো আমাদের এগুলি বললাম আমরা বুঝি।
জি, তো এখন যে কথাটা আমাদের যে আকল বিবেক আল্লাহ পাক দান করছেন, সেই আকল বিবেকের কারণে আমাদেরকে তো হকটা তালাশ করে নিতে হবে না, না হক থেকে আমাদের বাঁচতে হবে। তো সমস্ত নবীদেরকে চেনার উপায় তাদের জিন্দগি দেখা। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যার জন্ম, সেই কারণে কাদিয়ানি। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তারও তো আমাদের জীবনীটা দেখে তাকে গ্রহণ করা উচিত। কথাটা কি এরকম নয়? অবশ্যই। তাহলে এবার তার জিন্দগির আমরা কিছু আলোচনা একটু করি যে আসলে সে যে দাবি করলো এত কিছু, তার জীবনটা কিরকম ছিল? জীবন তো ভালোই ছিল, সহজ সরল ছিল। তার জীবনীতে কি অসংখ্য কোরআন যে অন্য কোনো শরীয়তকারী নবী দাবি করছে না? হ্যাঁ, আপনি দেখবেন মানে তার লেখা না, তার লেখার মধ্যে যে আছে। আমি ওনার নিজের জীবনী পড়ছি তো। একটি ভুল সংশোধন দাও তো আপনাদের কি বলে বক্সিবাজার থেকে দেখেন, এই বইটা আপনাদের কাছে আছে নিশ্চয়ই, এটা আপনাদের বই না? হ্যাঁ, এই বইটার মধ্যে দেখেন, এই বইটার মধ্যে একটু দেখেন, একটা কাহিনী দেখেন, এই যে দেখেন এই কথাটা একটু দেখেন। আপনাকে ক্ষমা চাচ্ছি, যেগুলি তো অন্য ব্যাপার, ধর্মীয় ব্যাপার, আমরা অন্য সময় আলাপ করবো। আইসেন আমাদের আহমদ। সে ঠিক আছে, আহমদনগরে আপনারা যেতে বললে অবশ্যই যাবো। তাহলে একটা আসেন, আমরা 2 দিনের জন্য আসছি ঠিক এই মেহনতটা দিয়েই। একটা আমাদের উদ্দেশ্য, অন্য কিছু না, ঝগড়া জাতীয় না, ঝগড়া জাতীয় না, আপনারাও হকের তালাশ করেন, আমরাও হকের তালাশ করি। তো যদি হক যেটা হয় আমরা আকল বিবেচনা খরচ করে আমরা হকটা তালাশ করি, তাহলে একটা সময় একটু কি দেওয়া যায়, একটা নির্ধারণ করেন যে সময় আমরা কিছু আলোচনা করি না। আসবো যে কখন আসবো, এটা দিয়ে ঠিক করলে। আহমদনগরে কখন আসবো? আমরা আজকে আসি আর কালকে আসি। কালকে কথা মনে হয় আপনার কাছে পৌঁছেছে, আমরা ডাক্তার কি যেন নাম, রেজাউল করিম সাহেবের সাথে আসরের পরে কিছু কথা বলছিলাম। তো উনি আমাদেরকে বলছেন যে ঠিক আছে, আমরা একটা চা চক্রের আয়োজন করি, সেই সময় আমরা কিছু গল্প সল্প করি। তো আপনি তো এদের মধ্যে সবার মাঝে মুরব্বী, সেই হিসেবে আপনার কাছেও আমরা আসলাম যে আমরা খুশি হইলাম। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এক সময় তো আমরা বসি, কখন একটু বসা যায়, একটু সময় দেন। আপনার সময় আমরা তো দিতে পারবো না, কারণ আমি পরের দিন রুগী ভদ্র দিনের জন্য, হেদায়েতের জন্য সময় দিতে হবে। অন্য সময় আছে, আপনি এখন না, আপনি কখন সময় দিন? এই 2 দিনের মধ্যে সময় আমরা বললে দেওয়া যাবে না। তাহলে আমরা কিভাবে আপনার কাছে আপনাকে মানে আমরা আলোচনা করতে পারি? পরে যা বলবো না, পরে সময় দেন। আর আপনার যখন চেম্বার খোলা থাকে না, এমন কোনো সময় আছে যে সময় আমরা আপনার সাথে কথা বলতে পারি? সারাদিনই খোলা থাকে, মানে সকালে আসরের টাইমে চলে যায়। আপনার আসরের সময় চলে না? আহমদনগরে কোথায় আসবো? আমাদের মসজিদ আছে, আহমদনগরের মসজিদ আছে, বড় মসজিদ আছে। আহমদনগরে কখন আসবো বলেন? তখন এখন তো প্রেসিডেন্ট সাহেবের সাথে আলাপ না করে তো বলা যাবে না। আপনাদের প্রেসিডেন্ট সাহেবের আলাপ ঠিক আছে, প্রেসিডেন্ট সাহেব ঠিক আছে। মানে ব্যাপারটা হলো কি, আহমদনগরে বলেন বা আপনারা এখানে আসেন বা যে কোনো জায়গায় হোক, আলোচনা করে তাহলে আপনাদের প্রেসিডেন্ট সাহেবের সাথে আলোচনা করে যে ঢাকা থেকে কিছু, জি 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 সেটাই, আমরা হকের তালাশ করতে চাই সবাই, আর হকের নিয়ে আমরা যেতে চাই যেন আমাদের সবার ব্যস্ততা। জি, সবাই আমরা এটা চাই। সেই সিরাতে মুস্তাকিমের পথ আমাদেরকে বেছে নিতে হবে। আর আমাদের সবার এই মত যেন ইমানের উপরে হয়, সেই চেষ্টা আমাদের করতে হবে। আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধর্মের সম্বন্ধে যদি তোমরা জানতে চাও, তাহলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে যাও। কোথায় বলছেন এটা? এটা আছে ইয়াতে হাদিসে আছে। আপনি যদি আমাদের এখানে যান, আমি আপনাকে দেখাই। না মানে এই কথাটা তো এরকম ভাবে নাই, কোথাও নাই। এটা হয়তো আপনার ভুল হচ্ছে, অথবা আপনি ভুল করছেন। আপনি তো জানেন না, এরকম ভাবে কোনো কথা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মাঝে আমি 2টা জিনিস রেখে গেলাম, সেটা হলো কোরআন এবং সুন্নাহ। এই 2টা জিনিসের মধ্যে তোমরা চলো, তাহলে তোমরা কেউ বিভ্রান্ত হবে না। এরকম কোথাও নাই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করো। আমরা সবাই জানি বিজয়ী হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মাঝে 2 জিনিস রেখে গেলাম, এই 2টা জিনিস তোমাদের যদি মেনে চলো, তাহলে কোনো অবস্থায় তোমরা বিভ্রান্ত হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর কিতাব এবং তার রাসূলের সুন্নাত। সুতরাং এটাই আমাদের একমাত্র মাপকাঠি, যেটার মাধ্যমে আমরা হক পাবো। ঠিক আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও হাদিস বর্ণনা করেছেন,
ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। আবার ওনাদের নামে কিছু জাল হাদিসও চালাই দেওয়া হয়েছে। তো ওনাদের না কথা বলে জাল হাদিস চালাই দেওয়া হয়েছে। যেমনি যে আমাদেরকে দেখতে হবে কোনটা জাল হাদিস কোনটা আসল হাদিস সেটাও দেখতে হবে। জি অবশ্যই। তাহলে ডাক্তার সাহেব তাহলে একটা সময় আপনারা নির্ধারণ করেন যে সময় আমরা আপনার সাথে আলোচনা করতে পারি। ঠিক আছে ইনশাআল্লাহ। তা আপনার ব্যস্ততার সময় নিলাম মনে কিছু করবেন না। না ঠিক আছে।